সুপ্রিয় দর্শক, গ্রামে গঞ্জে শহরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বরাবরের মতো আজও দারুণ একটি ব্যবসার ধারণা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে যে ব্যবসাটির কথা বলবো, মাত্র 15 থেকে 20,000 টাকা হলে এই ব্যবসাটি খুব সুন্দরভাবে শুরু করতে পারবেন এবং এই ব্যবসাটি থেকে প্রতি মাসে অনায়াসে 30 থেকে 40,000 টাকা ইনকাম করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের বিজনেসটি সম্পর্কে জানার জন্য যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, সম্পূর্ণ ভিডিওটি অনুসরণ করবেন। তো বন্ধুরা, আজকে যে বিজনেস আইডিয়াটি শেয়ার করছি, বিজনেসটি অনলাইন অথবা অফলাইনে বাড়িতে বসে করা যাবে বা করতে পারবেন। বন্ধুরা, আমাদের দেশে অনেক মা বোন রয়েছে যারা অল্প পুঁজিতে বাড়িতে বসে ব্যবসা শুরু করতে চায়। ঠিক তাদের উদ্দেশ্যেই আজকের এই বিজনেসটি। বন্ধুরা, কিছুদিন পর রমজান মাস চলে আসছে। রমজান মাসে সাধারণত জামা কাপড় কেনার অনেক দাম থাকে মার্কেটে। সেই বিষয়টি বিবেচনা করে আজকের এই বিজনেস আইডিয়াটি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে মাত্র এক ধরনের প্রোডাক্ট কিনে সেটা আপনি বাড়িতে বসে বিক্রি করবেন কিভাবে, এই বিষয়ে আজকের এই ভিডিওতে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করব। আজকে যেভাবে বিজনেসটি শুরু করার কথা বলবো, সেই বিজনেসটির একটি মাত্র প্রোডাক্ট, আর সেটি হচ্ছে 3 পিস। গ্রামে গঞ্জে শহরে যে কোনো জায়গাতেই মহিলাদের 3 পিসের প্রয়োজন হয় এবং তারা বিভিন্ন স্টাইলের বিভিন্ন কোয়ালিটির 3 পিস পছন্দ করে থাকে। অর্থাৎ কোন ড্রেস কাকে কিরকম মানাবে বা শরীরের সাথে কোন ড্রেসটা ম্যাচিং করবে, এই সমস্ত বিষয় নিয়ে তারা ব্যস্ত থাকে। আর এই ব্যস্ততা এবং সামনের রমজানের কেনাকাটাকে লক্ষ্য করে আজকের এই বিজনেস আইডিয়াটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। বন্ধুরা, এই বিজনেসটি করার জন্য আপনাকে যা যা করতে হবে এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। বন্ধুরা, হয়তো ভাবছেন 15 থেকে 20,000 টাকায় 3 পিসের বিজনেস বাড়িতে বসে সেটা আবার কিভাবে সম্ভব। জামা কাপড়ের বিজনেস করার জন্য হয়তো ভাববেন যে অনেক পুঁজি প্রয়োজন। তো বন্ধুরা, যেহেতু আমি অল্প পুঁজি দিয়ে আমি বিজনেস শুরু করতে বলছি, সেহেতু এখানে বেশি পুঁজি লাগানোর কোনো প্রশ্নই আসে না। কারণ অনেক বিজনেস রয়েছে যে বিজনেসগুলো একটু টেকনিকে অল্প পুঁজি দিয়েও করা সম্ভব। আর যে কোনো বিজনেস অল্প পুঁজি দিয়ে শুরু করাটাই সবচেয়ে বেটার। কারণ হয়তো দেখা গেল কোনো কারণে আপনি ব্যবসা শুরু করেও ব্যবসাটি ছেড়ে দিচ্ছেন। যদি আপনি সেখানে মোটা অঙ্কের অ্যামাউন্ট নিয়ে ব্যবসা শুরু করেন, সেই ক্ষেত্রে লসের পরিমাণটা বেশি হতে পারে। আর অল্প পুঁজি দিয়ে আপনি যদি ব্যবসা শুরু করেন, এই ধরনের কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে ক্ষতির পরিমাণটা কম হবে। তো বন্ধুরা, এই বিজনেসটি কিভাবে করতে হবে এখন আমি সেই বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, এই বিজনেসটি করার জন্য অবশ্যই পাইকারি মার্কেট থেকে আপনাকে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের বিভিন্ন মডেলের 3 পিস সংগ্রহ করতে হবে। সেটা হতে পারে 300 টাকা থেকে শুরু করে 1000 টাকা বা 1200 টাকার মধ্যে যে কোনো দামের মধ্যে আপনি 3 পিস সংগ্রহ করবেন। আর যেহেতু 15 থেকে 20,000 টাকায় আপনি এই বিজনেসটি শুরু করবেন, আমি আনুমানিক ধরে নিচ্ছি প্রাথমিকভাবে এই বিজনেসটি স্টার্ট করার ক্ষেত্রে সর্বোচ্চ 30 পিস 3 পিস সংগ্রহ করবেন। আর 30 পিস 3 পিসের মধ্যে আপনি বিভিন্ন দামের 3 পিস এখানে কালেকশন করবেন। কিছু কিছু ক্ষেত্রে 300 টাকা থেকে শুরু করে 1200 টাকার মধ্যে বিভিন্ন রেটের কোয়ালিটির উপর ডিপেন্ড করে বা বিভিন্ন ডিজাইনের উপর ডিপেন্ড করে এই ধরনের 3 পিসের রেট নির্ধারণ করা হয় বা পাইকারিতে কিনতে হয়। এবং যেই দামে আপনি কিনবেন অবশ্যই সেই দামটা কোন দামে কিনলেন সেই দামটা আপনার মনে রাখতে হবে এবং সেই অনুপাতে এখানে লভ্যাংশ বসিয়ে তারপর সেটা আপনাকে বিক্রি করতে হবে। তো বন্ধুরা, যদি আপনি এই বিজনেসটি করেন, 3 পিস কেনার পর আপনাকে যা করতে হবে সেই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে শুনতে পারেন। বন্ধুরা, যেহেতু এই বিজনেসটি দুটি ওয়েতে
অর্থাৎ দুইভাবে আপনি শুরু করতে পারবেন। সেটা হচ্ছে, একটি হচ্ছে অনলাইনে, আরেকটি হচ্ছে অফলাইনে। প্রথমে আমি আপনাদেরকে বলছি অনলাইনে এই বিজনেসটি কিভাবে করবেন। বন্ধুরা, আপনি বাজার থেকে যেই সমস্ত থ্রি পিসগুলো সংগ্রহ করবেন, সেই থ্রি পিসগুলোর প্রতিটি থ্রি পিসের ছবি তুলতে হবে এবং প্রতিটি থ্রি পিসের বিক্রয় মূল্য যা হবে সেটা আপনাকে প্রতিটি ছবির মধ্যে লিখে দিতে হবে। তারপর কম আর বেশি, আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করে থাকি। যদি ফেসবুক ব্যবহার না করে থাকেন, তারপরও আপনাকে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, ফেসবুক পেজ। আর ফেসবুক পেজ না হলে আপনার অনলাইনে এই বিজনেসটি করা কষ্টকর হতে পারে। তো ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় বা কিভাবে খুলতে হয় এই বিষয়ে যদি আপনার জানা না থাকে, তাহলে অনলাইনে অর্থাৎ ইউটিউবে এই ধরনের অনেক ভিডিও পাবেন। সেই ভিডিওগুলো দেখে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। আপনি যে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, সেই ফেসবুকটি অবশ্যই মহিলা মানুষের নামের সাথে মিল রেখে করতে হবে, কারণ থ্রি পিস সাধারণত মহিলারাই ব্যবহার করে থাকে বা মহিলারাই এই ধরনের কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সেহেতু যদি আপনি মহিলা মানুষের নামে একটি পেজ ক্রিয়েট করেন, আপনার এলাকার বা আপনার পার্শ্ববর্তী এলাকার আপনার যে পরিচিত লোকজন যারা আছে, যারা ফেসবুক ব্যবহার করে, তাদের একটা ফ্রেন্ড লিস্ট আসবে। আপনি দেখে দেখে তাদেরকে ফ্রেন্ড লিস্টে যুক্ত করবেন। তাতে আপনার এলাকা ভিত্তিক ফ্রেন্ডরা থাকবে, তারা আপনার পোস্টগুলো খুব সহজে পাবে বা দেখতে পাবে। এইভাবে আপনার সুন্দর একটি প্রচারের ব্যবস্থা হয়ে যাবে। বন্ধুরা, আপনি পেজ ক্রিয়েট করার পর আপনি যে ছবিগুলো তুললেন, সেই ছবিগুলো অবশ্যই এই পেজের মধ্যে আপনাকে পোস্ট করতে হবে এবং প্রতিটি পোস্টের নিচে আপনার যে প্রোডাক্টগুলো আপনি কিনেছেন, প্রতিটি প্রোডাক্টের গুণ ক্ষমতা সম্পর্কে, কি ধরনের সুতা দিয়ে তৈরি বা কি ধরনের কারুকাজ করা হয়েছে এই প্রোডাক্টটিতে বা এই থ্রি পিসে, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবেন এবং এটা কি মূল্যে আপনি বিক্রি করবেন সেই মূল্যটাও প্রতিটি প্রোডাক্টের মধ্যে আপনার লিখে দিতে হবে এবং প্রতিটি প্রোডাক্টের মধ্যে আপনার মোবাইল নাম্বার লিখে দিতে হবে। তো এইভাবে যদি আপনি ফেসবুক পেজে এই পোস্টগুলো করেন বা প্রতিনিয়ত করতে থাকেন, এখান থেকে আপনার বড় আকারের একটি প্রচারের ব্যবস্থা হয়ে যাবে এবং আপনার পার্শ্ববর্তী এলাকার যে কাস্টমারগুলো থাকবে, তারা যদি এই প্রোডাক্টগুলো দেখে তাদের রুচিসম্মত মনে হয় বা কিনতে আগ্রহী হয়, তাহলে আপনার ওই ফোন নাম্বারে তারা যোগাযোগ করে হয়তো তারা আপনার কাছ থেকে নিতে পারে বা নিয়ে যাবে। আর যদি অনেক দূর দূরান্ত থেকে কেউ যদি এই প্রোডাক্টগুলো কিনতে আগ্রহী হয়, তাহলে অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই প্রোডাক্টগুলো আপনাকে সেল করতে হবে। সেই ক্ষেত্রে একটি কন্ডিশন দিতে পারেন, সেটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের যে খরচটা, সেই খরচটা যে নিতে চাইবে তার নিজ দায়িত্বে বহন করতে হবে। ঠিক এইভাবে এখান থেকে আপনি এই প্রোডাক্টগুলো সেল করতে পারেন। তো বন্ধুরা, অনলাইনে যেহেতু আপনি ব্যবসাটি শুরু করবেন, অবশ্যই এখানে ধৈর্যের প্রয়োজন আছে। ধৈর্য ধরতে হবে। একদিনে বা 2 দিনে বা 1 সপ্তাহে আপনার এই প্রোডাক্টগুলো বিক্রি নাও হতে পারে। সেই ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে এবং নিয়মিত এখানে পোস্ট করতে হবে। এইভাবে আপনি যদি নিয়মিত পোস্ট করেন এক সময়, আর সবচেয়ে বড় কথা হলো আপনার ফ্রেন্ড লিস্ট বাড়াতে হবে। যত ফ্রেন্ড লিস্ট বাড়াবেন ততই আপনার প্রচার বাড়বে। আর বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। গ্রুপে যদি এই পোস্টগুলো শেয়ার করেন, আপনার প্রতিষ্ঠানের প্রচারটা আরো বৃদ্ধি পাবে। এইভাবেই আপনার প্রচারণা চালাতে হবে। এখান থেকে কোনো না কোনো সময় আপনার সেল আসবেই আসবে। তো বন্ধুরা, দ্বিতীয় যে ধাপ সেটি হচ্ছে অফলাইন, অর্থাৎ বাড়িতে বসে কিভাবে এই প্রচারগুলো আপনি করবেন। প্রচারই হচ্ছে প্রসার। আপনি যত বেশি প্রচার করবেন তত বেশি আপনার প্রসার হবে, অর্থাৎ আপনার ব্যবসার বিস্তার ঘটবে। মানুষের মধ্যে যখন এই বিষয়গুলো জানাজানি হবে, আপনি এই ধরনের বিজনেস করছেন, তখন অফলাইনে
অর্থাৎ বাড়িতে বসে এই প্রোডাক্টগুলো তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন এবং আপনার যে আত্মীয় স্বজনগুলো আছে প্রতিটি আত্মীয় স্বজনকে আপনাকে ইনভাইট করতে হবে, তাদের সবার নলেজে দিয়ে রাখতে হবে আপনি এই ধরনের ব্যবসা শুরু করছেন বা এই ধরনের ব্যবসা আপনি করেন। আপনার কাছে কোয়ালিটি সম্পন্ন বিভিন্ন স্টাইলের বিভিন্ন মডেলের থ্রি পিস রয়েছে, এই বিষয়গুলো তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে জানাতে হবে এবং তাদেরকে এই প্রোডাক্টগুলো আপনার কাছ থেকে যেন কিনে সেই বিষয়ে আকৃষ্ট করতে হবে। তো বন্ধুরা, এইভাবে আপনি যদি প্রচারণা ঠিকঠাকভাবে করেন এই বিজনেসটি থেকে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, এখন আমি বলবো এই প্রোডাক্টগুলো কিভাবে বিক্রি করবেন। ধরুন আপনার কাছে একজন কাস্টমার আসলো, আপনি যেই প্রোডাক্টটি 1000 টাকায় কিনেছেন, তো সেই প্রোডাক্টটি তার পছন্দ হয়েছে। এখন তার কাছে আপনি এটা কিভাবে বিক্রি করবেন সেই বিষয়টা আপনার যদি জানা না থাকে তাহলে আপনি বিক্রি করতে পারবেন না। কারণ বর্তমানের যে কাস্টমারগুলো হয় বা যারা কাস্টমার তারা মোটামুটি একটু চতুর টাইপের হয়, দোকানদারদেরকে বোকা বানানোর চেষ্টা করে। তো যাই হোক, যেহেতু আপনি এই বিজনেসটি করবেন অবশ্যই এই বিষয়ে আপনার ভালো ধারণা রাখতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, কেউ যাতে কথা বলে আপনাকে ঠকাতে না পারে সেই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। আপনাকে আপনার উপরে কনফিডেন্স রাখতে হবে, আপনার উপর বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ এই ব্যবসায় আমি পারফেক্ট, এই ব্যবসা আমার দ্বারা সম্ভব, মনের মধ্যে সাহস রাখতে হবে। তো যেটা বলছিলাম, আপনার কাছে যে প্রোডাক্টটি উনি কিনতে আসবে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে যে এই প্রোডাক্টের দাম কত। আপনাকে অবশ্যই আপনি যেই রেটে যেই দামে বিক্রি করবেন, অর্থাৎ ধরুন আপনি টার্গেট করছেন যে এই 1000 টাকায় যে প্রোডাক্টটি আপনি কিনেছেন সেই প্রোডাক্টটি আপনি 1500 টাকায় বিক্রি করবেন, সেই ক্ষেত্রে আপনাকে এই প্রোডাক্টের দাম ডাবল করে চাইতে হবে। কারণ ডাবল করে এই কারণেই চাইতে হবে, আপনার কাস্টমার আপনার সাথে দামাদামি করবে, মোলামুলি করবে। আপনার কাস্টমার যখন ওই প্রোডাক্টের দাম জানতে চাইবে, দাম বলার আগে আপনাকে এই প্রোডাক্টের গুণাবলী সম্পর্কে কিছু তথ্য তাকে দিতে হবে, যেই তথ্যগুলো পেয়ে আপনার ওই কাস্টমার আকৃষ্ট হয় আপনার এই প্রোডাক্টটি কেনার জন্য, সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তো যখন আপনি অ্যাডভার্টাইজ করলেন, তাকে বিস্তারিত বিষয় বললেন, তখন সে আরো আকৃষ্ট হবে। যখন এই প্রোডাক্টের দাম বলবেন অবশ্যই আপনি যেই দামে বিক্রি করবেন তার ডাবল দাম আপনাকে সাহস করে চাইতে হবে। যদি ঠিক এইভাবে দামটা চান, উনি জেনে হোক বা না জেনে হোক আপনাকে বলবে না না এই প্রোডাক্টের দাম এত হতে পারে না, বাজারে আরো অনেক কম, এই সেই অনেক কিছু আপনাকে বলতে পারে। তো সেই সময় অবশ্যই আপনাকে ভাবতে হবে আপনি এই বিষয়ে এক্সপার্ট বা এই বিষয়ে আপনি ভালো বুঝেন, উনি এই বিষয়ে বুঝেন না, তাকে এই প্রোডাক্টটি সম্পর্কে আরো অনেক ধরনের তথ্য দিবেন, তার সাথে কথা বলবেন। তো এক পর্যায়ে উনি যখন দাম বলবে, যখন দেখা যাবে যে আপনার যে টার্গেট সেই টার্গেট অনুযায়ী উনি দামটা আপনাকে বলেছে, তখন আপনি তাকে এই প্রোডাক্টটি দিয়ে দিবেন বা সেল করবেন। ওই ক্ষেত্রে ওনার মনোভাব হবে যে না, আমি কম দামি তার কাছ থেকে এই প্রোডাক্টটি কিনতে পারছি, এবং দেখা যাবে তার কাছে যখন আপনি একটি প্রোডাক্ট বিক্রি করতে পারলেন, ঠিক ওই কাস্টমারটি পরবর্তীতে দেখা যাবে আরো 2 জন বা 5 জন কাস্টমার আপনাকে দিচ্ছে বা আপনি তাদের কাছে এই ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারছেন। বন্ধুরা, আপনারা হয়তো ভাবতে পারেন যে প্রোডাক্টটি 1500 টাকায় বিক্রি হবে সেই প্রোডাক্টটি কেন ডাবল করে দাম চাইতে হবে। কারণ এখানে অবশ্যই একটি কারণ আছে। আপনি যদি ভাবেন যে আমি একটি প্রোডাক্ট থেকে 100 টাকা বা 150 টাকা আমি এখান থেকে বেনিফিট করে এটা সেল করে দেব, সেই ক্ষেত্রে আপনার কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। কারণ আপনি যখন একটি প্রোডাক্ট 1000 টাকায় কিনলেন, আপনি তার কাছে 1100 বা 1200 টাকা চাইলেন, সেই ক্ষেত্রে আপনার যে চাহিদা, অর্থাৎ আপনি যেই টার্গেটটি করছেন যে আপনি 100 টাকা বা 150 টাকা লাভ হলে আমি এটা বিক্রি করে দেব, সেই ক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত দামটি উনি নাও বলতে পারেন। তাহলে দেখা যাবে যে আপনি এখানে তার কাছে আর এই প্রোডাক্টটি বিক্রি করতে পারলেন না। এটা একটা ব্যর্থতার লক্ষণ। আর আপনি যখন সাহস করে একটি প্রোডাক্টের দাম ডাবল করে চাইবেন, কাস্টমার তখন মনে করবে যে না, এই প্রোডাক্টের মূল্য হয়তো আসলে এরকমই হতে পারে, তা না হলে সে এই ধরনের দাম চাইবে কেন। তো বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন যে এই প্রোডাক্টগুলো কিভাবে বিক্রি করতে হবে। আর
এই ধরনের প্রোডাক্ট আপনি যদি সেল করেন, প্রথম অবস্থায় 30 পিস প্রোডাক্ট নিয়ে আপনি এই ব্যবসাটি শুরু করেন এবং প্রচার প্রচারণার যেই কৌশলগুলো ঠিকঠাকভাবে করেন এবং বিক্রির কৌশলগুলো ভালোভাবে যদি আপনার জানা থাকে, তাহলে প্রতিদিন যদি 2 পিস করেও আপনি প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে দেখা যাবে যে 1000 টাকা দুটি প্রোডাক্ট থেকে রয়ে গেছে। প্রতিদিন যদি আপনি 4টি 5টি করে যদি প্রোডাক্ট বিক্রি করতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি অনেক টাকা আয় করতে পারছেন। এভাবে যদি এই বিজনেসটি করেন, দেখা যাবে আপনি 30,000 এক মাসে 30,000 বা 40,000 বা তার চেয়েও বেশি ইনকাম আপনি এখান থেকে করতে পারবেন। বন্ধুরা, তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে এই বিজনেসটি কি পরিমাণ লাভ বা বিজনেসটি কিভাবে করতে হবে। আমার যতটুকু ধারণা সেই অনুপাতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো জায়গায় কোনো ভুল বা কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার এই বিজনেস আইডিয়াগুলো আপনাদেরকে কোনো রকম এক্সপায়ার করতে পারছে কিনা বা ব্যবসায় উৎসাহ প্রদান করতে পারছে কিনা, এই সমস্ত বিষয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর কি ধরনের বিজনেস আইডিয়া আপনাদের প্রয়োজন, এই সমস্ত বিষয়েও কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকের বিজনেস আইডিয়াটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়ায়। আসসালামু আলাইকুম।